আজ আমাদের কাছে অসামান্য একটি কবিতা, যেখানে শিল্প সাহিত্যের ক্ষমতা তুলে ধরা হয়েছে। কলমে শরীফ ওসমান হাদী এবং কণ্ঠে এস সরকার আমাদের নিয়ে আসছেন এক দৃঢ় প্রতিবাদ সন্ত্রাসী জনতার অত্যাচার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শরীফ ওসমান হাদী রচিত আমায় ছিঁড়ে খাও হে শকুন একটি তীব্র প্রতিবাদী কবিতা, যা দেশের চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকালে রচিত। এই কবিতায় কবি রূপকভাবে সাম্রাজ্যবাদী শক্তি ও দুর্নীতিবাজদের শকুন, ঈগল, বাজ বলে আখ্যায়িত করে তাকে তথা দেশকে খুবলে খেতে আহ্বান করেছেন, যা আসলে এক চরম হতাশা ও প্রতিবাদের ভাষা। তো আসুন এবারে আমরা শুনি শরীফ ওসমান হাদীর সেই অবিস্মরণীয় সৃষ্টি এস সরকারের সমিষ্ট কণ্ঠের জাদুকরী বাগ্মিতার অসাধারণ চাতুর্যে। এবারে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এই আশা বা এই কামনা আপনাদের কাছে করি। নমস্কার। এবারে শুনুন কবিতা এস সরকারের জাদুকরী কণ্ঠের অমৃত ধারায় আমাদের আজকের কবিতা আমায় ছিঁড়ে খাও হে শকুন। শুনুন শুনুন কবিতা 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 আমায় ছিঁড়ে খাও হে শকুন। সীমান্তের শকুন, এক্ষুনি ছেড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগির খুবলে খাও আমাকে। হে বৈকাল হ্রদের মাছ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলা ব্যাপারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচ্চক্রিকা, সংসার চালাতে অন্তে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। ওদিকে দোজাকের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মনে করে রেখেছেন। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজার মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুরে বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুড়ি নাকি ওদের ভাল লাগে না। অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষেরই তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। যখন নিয়তি, তখন আমি উদাহরণ ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের। হে ঈগল, চিল ও ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 এর মতো, MiG-29 এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে। আমার প্রাণ, টান, চক্র, কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়োর খুবলে খাওয়ার আগে আমি ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা। দোহাই, শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও।